আজ আমি রান্না করব দু রকমের শুটকি একসাথে করে শুটকি ভুনা। তো প্রথমে আমি তেল দিয়ে নিলাম কড়াইয়ে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশ কিছুটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি এখানে রসুন তেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এবার আমি এখানে দিয়ে দেব কিছু থেতলে রাখা রসুন। এটা আমি থেতলে রেখেছিলাম। তো রসুনটা দিয়ে দিলাম। এখানে এবার বাটা রসুন এবং আদা অ্যাড করব। এটা বাটা রসুন, এটা আদা। এবার এখানে আমি আগে থেকে থেতলে রেখেছিলাম দু ধরনের শুটকি, একটা ছুরি শুটকি, অন্যটা লোটের শুটকি, যেটাকে আমরা লইট্টা মাছ শুটকি বলে থাকি। এটা অ্যাড করে দিলাম। আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আবার একটু তেল অ্যাড করব। এবার আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিব। এখানে লবণ, মরিচ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা একটু পানি অ্যাড করব, জিরে মশলাগুলো যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেব। আমি শুটকিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা মিক্স করে নিয়েছি। মোটামুটি কষানো আমার হয়ে গিয়েছে। এবার আমি হালকা পানি অ্যাড করে দেব। এখানে আমি হালকা একটু পানি অ্যাড করে দিলাম।
এবং দিয়ে দিলাম একটি কাঁচা লাল মরিচ। এখানে আমি কয়েকটা আস্ত রসুনের কোয়া কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি। শুটকি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু শুকিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলব। তো বন্ধুরা, রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি দেখে নিব রসুনটা সিদ্ধ হলো কিনা, কারণ আমি কিছুক্ষণ আগে রসুনের কোয়াগুলি দিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এভাবেই আর 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটাতে মনে হয় না আর কোনো পানি আছে। যে পানিটুকু আমি দিয়েছিলাম সেটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো আজকের মতো এখানে, বাই।